নমস্কার। এই মুহূর্তে আমার হাত কাঁপছে। কেন জানেন? কারণ মেষ রাশির পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। এত বড় রাহুকেতুর মহাযোগ বহু বছর দেখিনি। আর এই যোগে আপনার অহংকারই হবে আপনার সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, আপনি যোদ্ধা। আপনি সাহসী। আপনি কখনো কারো কাছে মাথা নত করেন না। কিন্তু এই গুণগুলোই আগামীকাল আপনার ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। আগামীকাল রবিবার ৩১শে মে, সূর্যদেবের দিন। কিন্তু সেদিন সূর্যদেব নন, প্রধান দেবতা হবেন হনুমানজি। হ্যাঁ, মঙ্গলবার নয়, রবিবারে হনুমানজি। এটা খুবই বিরল। এক জীবনে একবারই আসে এই যোগ। কারণ আগামীকাল তিথি নবমী। নবমী মানে মা দুর্গার তিথি। কিন্তু মেষ রাশির অধিপতি মঙ্গল। আর মঙ্গলের প্রিয় ভক্ত হনুমানজি। তাই এই দিনে হনুমানজির শক্তি চর্মে থাকবে। আপনি কি জানেন হনুমানজি কেন মেষ রাশির উপর বিশেষ দৃষ্টি দিচ্ছেন? কারণ মেষ রাশি আর হনুমানজির গভীর সম্পর্ক আছে। মেষ মানে আগুন। হনুমানজিও আগুনের পুত্র। মেষ মানে সাহস। হনুমানজিও সাহসের প্রতীক। কিন্তু এই দুই সাহসের মিলন ঘটলে কি হয় জানেন? ভয়ঙ্কর কিছু। হয় অহংকার ধ্বংস, না হয় আত্মবিশ্বাস জয়। আর সেটা কোনটা হবে সেটা নির্ভর করছে আপনার উপর। আপনার অহংকারের উপর। আপনার ভক্তির উপর। আপনার নম্রতার উপর। পঞ্জিকার ভয়ঙ্কর ইঙ্গিত, আগামীকাল মেষ রাশির জন্য এত বড় পরীক্ষা আসছে যে আপনি বিশ্বাস করতে পারবেন না। রাহু আর কেতু, এই দুই ছায়াগ্রহ, মেষ রাশির কেন্দ্রে মিলিত হচ্ছেন। আর এই মিলনের নামই রাহুকেতুর মহাযোগ। এই যোগে মানুষ পাগলের মতো কাজ করে। যা করা উচিত নয় সেটাই করে। যা বলা উচিত নয় সেটাই বলে। আর পরে কাঁদে। আমি একটু থামছি। একটা ঘটনা বলি। গত বছর এক মেষ রাশির যুবক আমার কাছে এসেছিল। সে খুব শক্তিশালী। জিমে ঘণ্টার পর ঘণ্টা কসরত করত। বলত, গুরুজি, আমি কাউকে ভয় করি না। আমি হাসলাম। বললাম, তোমার অহংকারই তোমার ভয়। সে হেসে উড়িয়ে দিল। বল, আমার অহংকার নেই। আমি তো সবাইকে সাহায্য করি। পরের দিন অফিসে তার বসের সঙ্গে ঝগড়া করল। বলল, তুমি কিছু জানো না। আমি সব জানি। বস তাকে বের করে দিল। চাকরি গেল। তারপর সে ব্যবসা শুরু করল। এক বন্ধুকে পার্টনার বানাল। সেই বন্ধু প্রতারণা করল। সব টাকা নিয়ে পালিয়ে গেল। আজ সে ঘরে বসে কাঁদে। বলল, গুরুজি, আমার অহংকার ছিল। আমি বুঝতে পারিনি। আপনি কি বুঝতে পারছেন? নাকি আপনিও সেই ভুল করবেন? এবার আসি আগামীকালের সবচেয়ে ভয়ঙ্কর সময়ের কথা। লিখে রাখুন। মনে রাখুন। কারণ এগুলো আপনার জীবন বাঁচাতে পারে। সকাল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত, এই ৩ ঘণ্টা রাহুকেতুর মহাযোগের প্রথম আক্রমণ। এই সময় আপনার মাথায় হাজারো চিন্তা আসবে। আপনি অস্থির হয়ে যাবেন। ছোট ছোট বিষয়ে রেগে যাবেন। আর সেই রাগ আপনি আপনার পরিবারের উপর ঢেলে দেবেন। বাবা মার সঙ্গে ঝগড়া করবেন। স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া করবেন। ছেলে মেয়েদের মারবেন। আর এই ঝগড়া এত বড় আকার নেবে যে আপনার পরিবার ভাঙতে বসবে। কেন? কারণ এই সময় রাহু মেষ রাশির প্রথম ঘরে বসেছে। প্রথম ঘর মানে আপনি, আপনার শরীর, আপনার মন, আপনার অহংকার। আর রাহু যখন প্রথম ঘরে বসে, তখন তিনি অহংকারকে বাড়িয়ে দেন। আপনি ভাববেন, আমি সঠিক। বাকিরা সব ভুল। আর এই ভাবনার কারণেই আপনি সম্পর্ক নষ্ট করবেন। তাই আমার পরামর্শ, এই ৩ ঘণ্টা সবার থেকে দূরে থাকুন। একা থাকুন। ফোন বন্ধ রাখুন। ঘরের দরজা বন্ধ করে বসে থাকুন। হনুমানজির ছবির সামনে একটি লাল ফুল ও একটি লাড্ডু রাখুন। তারপর ঘি ও হনুমতে নম জপ করুন। এই মন্ত্র আপনার রাগ কমাবে। আপনার অহংকার কমাবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, এই ৩ ঘণ্টা আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এই সময় অফিসে যাবেন না। বসের সঙ্গে কথা বলবেন না। কোনো গুরুত্বপূর্ণ ইমেল রিপ্লাই দেবেন না। কোনো মিটিং করবেন না। কারণ এই সময় আপনি যাই বলুন না কেন, সেটা ভুল হিসেবে নেওয়া হবে। আপনার বস রেগে যাবেন। আপনার ক্লায়েন্ট রেগে যাবেন। আপনার টিম আপনার বিরুদ্ধে যাবে। কেন? কারণ এই সময় কেতু মেষ রাশির সপ্তম ঘরে বসেছে। সপ্তম ঘর মানে ব্যবসায়িক সম্পর্ক, জনপ্রিয়তা, বিবাহ।
আর কেতু যখন সপ্তম ঘরে বসে তখন সম্পর্ক ভাঙে, ব্যবসা ভাঙে, সম্মান যায়। আমি একজন মেষ রাশির ব্যবসায়ীকে দেখেছি, তারও এই যোগ ছিল। সে সেদিন সকালে একটি বড় চুক্তি করতে গেল। ভাবল, এটা আমার জীবনের বড় ডিল। চুক্তি হল, কিন্তু বিকেলেই ক্লায়েন্ট ফোন করে বল, চুক্তি বাতিল, টাকা দেব না। সেই ব্যবসায়ী আজ দেনায় ডুবছে। কেন? কারণ সে ওই দিন সতর্ক ছিল না। আপনি সতর্ক হবেন। তাই আমার পরামর্শ, এই 3 ঘন্টা অফিস থেকে দূরে থাকুন। বাড়িতে বসে হনুমানজির চালিসা পাঠ করুন। চালিসা পাঠ করলে রাহুকেতুর নেগেটিভ প্রভাব কমে যায়। দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই 3 ঘন্টা আপনার টাকার জন্য সবচেয়ে খারাপ। এই সময় আপনার ব্যাংক অ্যাকাউন্ট আক্রমণের মুখে পড়বে। কিভাবে? আপনি নিজেই আপনার টাকা ধ্বংস করবেন। কোনো বোকামি বিনিয়োগ, কোনো বন্ধুকে ধার দেওয়া, কোনো অনলাইন স্ক্যামে পড়া, কোনো জুয়া খেলা, সব কিছুই করবেন এই সময়। আর করবেন বলে টাকা চলে যাবে, উড়ে যাবে। কেন? কারণ এই সময় রাহু ও কেতু পরস্পরের 180 ডিগ্রি কোণে মহাধন বিনাশ যোগ তৈরি হয়েছে। এই যোগে টাকা থাকা অসম্ভব। টাকা থাকলেই চলে যেতে চায়, আর সেই টাকা ফিরিয়ে আনা অসম্ভব। আমি একজন মেষ রাশির মহিলাকে দেখেছি, তারও এই যোগ ছিল। সে সেদিন দুপুরে শেয়ার বাজারে লগ ইন করল। দেখল, একটা শেয়ার অনেক কমে গেছে। ভাবল, এখন কেনা ভালো। 3 লাখ টাকা ঢাল। সন্ধ্যার মধ্যে সেই শেয়ার আরও কমে গেল। আজও ওঠেনি। সেই টাকা গেছে। সে কাঁদে। বল, কেন করলাম? আপনি কি করবেন বলুন তো? তাই আমার পরামর্শ, এই 3 ঘন্টা টাকা স্পর্শ করবেন না। অনলাইন ব্যাংকিং করবেন না। ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না। বাড়ির খরচও আগের দিন সেরে রাখুন। শুধু একটি কাজ করতে পারেন, দান। হনুমানজির নামে দান করুন। কিছু টাকা গরিবকে দিন। তাহলে সেই টাকা ফিরে আসবে 10 গুণ। এই মুহূর্তে আমি আপনার সাথে এত জরুরি কথা বলছি, আর আপনি যদি হনুমানজির প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা হনুমানজির চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, হনুমানজির আশীর্বাদে আপনার টাকা ফিরে আসবে 3 দিনের মধ্যে। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা দুর্গার কৃপায় আপনার ক্যারিয়ার ফিরে পাবে গতি 3 দিনের মধ্যে। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর সময়ের কথা, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এই 4 ঘন্টা মেষ রাশির জন্য শুধু ভয়ঙ্কর নয়, এটি জীবন মরণের। কারণ এই সময় রাহুকেতুর মহাযোগ তার চরমে পৌঁছাবে। আর সেই সময় আপনি যদি একবারও অহংকার করেন, তাহলে আপনার জীবন উল্টে যাবে। এই সময় আপনার শরীরে একটা অদ্ভুত পরিবর্তন আসবে। আপনি অস্থির বোধ করবেন। হাত পা কাঁপবে। মাথা ঘুরবে। চোখ ঝাপসা দেখবে। গলা শুকিয়ে যাবে। আর মনে হবে কে যেন আপনার পেছনে দাঁড়িয়ে আছে। কে যেন আপনার নাম ডাকছে। আপনি ঘুরে দেখবেন, কেউ নেই। এই ভয় আপনাকে পাগলের মতো করে দেবে। আর তখন আপনি ভুল করবেন। ভুল করে বাইরে বেরিয়ে যাবেন। রাস্তায় ঘুরবেন। আর রাস্তায় ঘোরার সময় আপনার সঙ্গে দুর্ঘটনা ঘটবে। ছোট দুর্ঘটনা নয়, বড় দুর্ঘটনা। হাসপাতালে ভর্তি হবেন। রক্ত দিতে হবে। অপারেশন হবে। আমি একজন মেষ রাশির যুবককে দেখেছি, তারও এই যোগ ছিল। সে সেদিন রাতে বন্ধুদের সাথে বাইরে গেল। রাস্তায় গাড়ি দুর্ঘটনায় পড়ল। তার মেরুদণ্ডে আঘাত লাগল। আজ সে হাঁটতে পারে না। চাকরি গেল। সংসার গেল। সব গেল। সে কাঁদে। বল, গুরুজি, যদি ওই দিন বাড়িতে থাকতাম। আপনি কি বাড়িতে থাকবেন? নাকি বাইরে যাবেন? তাই আমার পরামর্শ, সন্ধ্যা 6টার আগেই বাড়িতে ঢুকে পড়ুন। দরজা বন্ধ করুন। বাইরে বেরোবেন না। ফোন বন্ধ রাখুন। কাউকে বাড়িতে ঢুকতে দেবেন না। ঘরের সব আলো জ্বালিয়ে রাখুন। একটি লাল রুমাল ডান পকেটে রাখুন। হনুমানজির ছবির সামনে একটি তেলের প্রদীপ জ্বালান। আর সারা রাত গু ও হনুমতে নম জপ করুন।
এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় হনুমান জি কু। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনার দুর্ঘটনার ঝুঁকি কমবে আগামীকাল ভোরের আগেই। এবার আসি 4টি বিশেষ প্রতিকারের কথা। এগুলো না করলে মেষ রাশির জন্য আগামীকাল অন্ধকার। প্রথম প্রতিকার, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ একটি লাল কাপড়ের উপর সিঁদুর, হলুদ ও কালো তিল মিশিয়ে একটি ছোট পুঁটলি বানান। এই পুঁটলিটি আপনার ডান পকেটে রাখুন। সারাদিন রাখবেন। রাতে ঘুমানোর সময় সেটি বাড়ির বাইরে কোথাও ফেলে দিন, বিশেষ করে বটগাছের তলায়। এই কাজ করলে রাহুকেতুর নেগেটিভ প্রভাব অনেকটাই কমে যায়। দ্বিতীয় প্রতিকার, আগামীকাল দুপুরে হুবহু 12টায় একটি নারকেল ও একটি লাল ফুল নিয়ে নিকটবর্তী হনুমানজির মন্দিরে যান। সেখানে নারকেল ভাঙুন। লাল ফুলটি হনুমানজির পায়ে দিন। তারপর হনুমানজিকে বলুন, পবনপুত্র, আপনি আমার রক্ষা করুন। আমার অহংকার ধ্বংস করুন। আমাকে নম্র করুন। এই কাজ করলে হনুমানজি আপনার উপর সন্তুষ্ট হবেন। তৃতীয় প্রতিকার, এটি সবচেয়ে শক্তিশালী। আগামীকাল সন্ধ্যা 6টায় একটি লাউয়ের মধ্যে সিঁদুর, হলুদ ও লাল চন্দন মিশিয়ে দিন। তারপর সেই লাউটি নদীতে ভাসিয়ে দিন। লাউ নেগেটিভ এনার্জি শোষণ করে। এই কাজ করলে আপনার ঘরের নেগেটিভ এনার্জি ধ্বংস হবে। আপনার শরীর সুস্থ থাকবে। আপনার মন শান্ত থাকবে। চতুর্থ প্রতিকার, সবচেয়ে সহজ। আগামীকাল সারা দিন আপনি যতবার পারবেন ঘি ও হ্রি হনুমতে রামদূতায় নম গে এই মন্ত্রটি জপ করবেন। জপ করতে হবে কমপক্ষে 1008 বার। এই মন্ত্র হনুমানজির গুহ্য মন্ত্র। এটি জপ করলে হনুমানজির বিশেষ কৃপা হয়। তিনি শত্রু ধ্বংস করেন, রোগ ধ্বংস করেন, লিন ধ্বংস করেন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য মেষ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ও নম ভগবতে হনুমতে রুদ্ধাবতারায় নমঃ, ও রাম রামায় নমঃ, ও শম শনিশ্চরায় নম গু। এই মন্ত্র আজ 57 বার জপ করুন। 57, কারণ এটি হনুমানজির প্রিয় সংখ্যা। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে হনুমানজি স্বয়ং রক্ষাকর্তা হবেন। আপনার শরীর সুস্থ থাকবে। আপনার ক্যারিয়ার ফিরে পাবে গতি। আপনার টাকা ফিরে আসবে। আপনার পরিবার অটুট থাকবে। আপনার অহংকার ধ্বংস হবে। আর আপনার জীবনে ফিরে আসবে সেই নম্রতা যা মেষ রাশির প্রধান অভাব। এখনই কমেন্টে লিখুন, জয় হনুমানজি ও নম ভগবতে হনুমতে রুদ্ধাবতারায় নম গু। এই ভিডিও আপনার প্রতিটি প্রিয়জনের সাথে শেয়ার করুন। কারণ মেষ রাশির এই বিপদ শুধু আপনাকে নয়, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার সহকর্মী সবাই প্রভাবিত হবে। বিশেষ করে যারা মেষ রাশির সঙ্গে থাকেন তাদের উপর সরাসরি প্রভাব পড়বে। আমি একজন মেষ রাশির মায়ের গল্প বলি। তার ছেলে অত্যন্ত অহংকারী ছিল। কাউকে মানত না। পড়ালেখা করত না। বড় হতে চাইত না। মা কাঁদতেন। একদিন তিনি আমার কাছে এলেন। কাঁদতে কাঁদতে বললেন, গুরুজি, আমার ছেলের কি হবে? আমি পঞ্জিকা দেখলাম তার ছেলের উপর রাহুকেতুর মহাযোগ আছে। বললাম, তুমি আগামীকাল এই মন্ত্র জপ করাও। মা জপ করালেন। ছেলের জীবন বদলে গেল। আজ সে বড় ইঞ্জিনিয়ার। মা কাঁদছিল, বলল, গুরুজি, আপনি না থাকলে আমার ছেলে কোথায় থাকত? আপনার ছেলে কোথায় থাকবে? আপনার মেয়ে কোথায় থাকবে? আপনার স্বামী কোথায় থাকবে? আপনার সংসার কোথায় থাকবে? সবকিছু নির্ভর করছে আপনার আজকের সিদ্ধান্তের উপর। এবার শেষ কথা। আমি জানি আপনি শক্তিশালী। মেষ রাশির মানুষ সবচেয়ে শক্তিশালী হয়। কিন্তু সেই শক্তির নাম অহংকার নয়। সেই শক্তির নাম ভক্তি। হনুমানজির ভক্তি। কারণ তিনি আসল শক্তি। আমরা তো কিছুই নই। আমরা শুধু তার পুতুল। তার হাতে বাজি। আজ যদি আপনি হনুমানজিকে ভক্তি করেন, তিনি আপনার সব বিপদ সরিয়ে দেবেন। আগামীকালের সেই ভয়ঙ্কর রাহুকেতুর মহাযোগ আপনার জন্য হয়ে উঠবে মুক্তির যোগ। আর যদি না করেন, তাহলে সেই যোগ হয়ে উঠবে ধ্বংসের যোগ। আমি চাই আপনি বাঁচুন। আমি চাই আপনার মঙ্গল হোক। তাই আজ এত কঠিন কথা বললাম। এত ভয় দেখালাম।
কারণ ভয় না দেখালে মানুষ জাগে না। আর না জাগলে মানুষ ডুবে যায়। আপনি জেগেছেন? তাহলে এখনই কাজ করুন। লাইক দিন। সাবস্ক্রাইব করুন। কমেন্টে জয়ধ্বনি দিন। মন্ত্র জপ করুন। হনুমানজি আপনার মঙ্গল করুন। রাহুকেতু শান্তি দিন। সূর্যদেব পথ আলোকিত করুন। জয় হনুমানজি। জয় রাম। জয় সূর্যদেব। ও শান্তিক শান্তিক শান্তিক।